আজকে বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে নেই। তিনি এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন। তিনি মৃত্যুর 10 দিন আগে আমাকে জিজ্ঞেস করেছেন ফেনীর মানুষ কেমন আছেন। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই বেগম খালেদা জিয়া নেই, কিন্তু আমরা কি ওনার সম্মান আরো উপরে উঠিয়ে রাখবো না? আমরা কি বেগম খালেদা জিয়াকে ভুলে যাব? আমার মা বোনেরা, আমরা কি বেগম জিয়াকে ভুলে যাব? বেগম খালেদা জিয়া আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলেন নাই। আপনারাও বেগম খালেদা জিয়াকে সম্মান করবেন। আমি ওয়াদা করতে চাই বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রত্যাশা আমি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে উনি যে আমানত আমাকে দিয়েছেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও সেই আমানত আমি অক্ষর অক্ষরে পালন করব। এলাকার মানুষের পাশে থেকে আমি কাজ করব। দেশ আজ 2 ভাগে বিভক্ত। একদিকে সত্যিকারের ইসলাম, যে ইসলাম মদিনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আরেকদিকে হচ্ছে মওদুদিবাদী ইসলাম, যে যারা ইসলামের নামে ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দিচ্ছে, ইসলামের নামে ইসলামকে ভুল পথে পরিচালিত করতে যাচ্ছে। সুতরাং আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনে দেশ কোন দিকে যাবে। আগামী দিনে দেশে কি স্বাধীনতার সপক্ষের শক্তি থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকবে? আজকে এই ক্রান্তি লগ্নে আমি এলাকার সকল আমার সম্মানিত মা বাবাদেরকে আমি আহ্বান করতে চাই। এই এলাকার সকল সম্মানিত ব্যবসায়ী ভাইদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আমার মা বোনদেরকে আহ্বান জানাতে চাই, আসুন 12 তারিখ নির্বাচনে বেগম খালেদা জিয়ার যে আশীর্বাদ, বেগম খালেদা জিয়ার যে প্রতীক, যে প্রতীকে দীর্ঘদিন ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষার্থে আগামী দিনে দানের শীতে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করার জন্য আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। স্থানীয় নির্বাচনগুলোতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আমি সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বলতে চাই এই সমাজের উন্নয়নের জন্য শুধু পুরুষ যথেষ্ট নয়, কারণ আমাদের জনগণের অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ। তাই বলতে চাই আগামী দিনে পুরুষের পাশাপাশি নারীরা পর্দার মধ্যে থেকে সমস্ত উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। বন্ধুরা, এই সাংবাদিক ভাইরা হচ্ছে সমাজের বিবেক। আমি বলতে চাই যে কোনো সাংবাদিক ভাই যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়, ইনশাল্লাহ কথা দিচ্ছি সকল ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো। ইনশাল্লাহ তাদের জন্য যা যা করা প্রয়োজন আমি সেটা করব। আমরা চাই আগামী দিনে এই সুন্দর সমাজ গঠনে একটি সুন্দর ফেনী এক বিনির্মাণে মুসলমানদের পাশাপাশি হিন্দু ভাই বোনেরা আমরা একসঙ্গে থেকে এই এলাকায় একটি সুন্দর সামাজিক পরিবেশ পরিস্থিতি ইনশাল্লাহ এলাকার মানুষকে আমরা উপহার দিতে চাই। জাতীয়ভাবে ঘোষিত ইশতেহারের অঙ্গীকার সমূহ পূরণে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকব। মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করছি।